দরুদ শরীফের মাধ্যম দিয়ে আমার নামে স্মরণ করে যদি একবার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, নবী বলছেন আল্লাহ পাক আমার নামে দরুদ পড়লে এত খুশি হয়, ওই লোকটির নামে স্মরণ করেন একবারের বদৌলতে 10 বার। কবার? নবীর নামে স্মরণ যদি দরুদের মাধ্যম দিয়ে আমরা করি একবার, আল্লাহ এত খুশি হয় নবীর নামে দরুদ পড়লে, নবী বলছেন আল্লাহ পাক তার নামে স্মরণ করেন 10 বার। একটা ছোট্ট প্রশ্ন করি, প্রশ্ন হলো এই, 24 ঘন্টা দৈনন্দিন জীবনে আমরা নবীর মহব্বতে যদি 10টা বার দরুদ শরীফ পড়ি, কবার? 10 বার। নবীর মহব্বতে 24 ঘন্টা দৈনন্দিন দিনে আমরা যদি দরুদ শরীফ 10 বার পড়ি, আল্লাহ আমাদের নামে স্মরণ করবেন হাদিস মোতাবেক কতবার? কতবার? 100 বার। এখন আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন জীবনে কোনো বান্দার নামের স্মরণ একবার মাত্র করে, 100 বারের দরকার নাই, 10 বারের দরকার নাই, আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে? বুঝতে পারেনি? আল্লাহ যদি 24 ঘন্টা দৈনন্দিন জীবনে কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে, প্রধানের কাছে, এমএলএর কাছে, মাস্টারের কাছে, ডাক্তারের কাছে কারো কাছে আর হাত পাতার প্রয়োজন থাকবে? আল্লাহ হবেন সেই বান্দার জন্য এনাফ, সেই বান্দার জন্য যথেষ্ট। তার দরুদের মহব্বত আমাদের করা ভালো না খারাপ? কোরআনের 22 পারা, সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। কোরআনের 22 পারা, সূরাটির নাম হলো সূরাতুল আহজাব। আল্লাহ সেখানে 1500 বছর আগে তথ্য কোট করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজেই কোরআনের 22 পারা সূরা আহজাবে তথ্য কোট করেছেন, নিশ্চয় আমি আল্লাহ পাক ও মালাইকাতাহু, আমার নূরের তৈরি ফেরেশতারা যারা খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, যাদের বিবি নাই, বাচ্চা নাই, চাষ নাই, বাস নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, জায়গা জমির চিন্তা নাই, রোগ বেমারি কিছুই যাদের হয় না, তারাও পর্যন্ত আমার নবীর মহব্বতে আমি আল্লাহ আমার সঙ্গে দৈনন্দিন দরুদ শরীফ পাঠ করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি একা পড়ি না, বরং আমার 3টি সৃষ্টি হলো সেরা। কটা কটা? তাফসিরে মাফাতিহুল গায়ব, তাফসিরে মাজিদ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জিলালুল কোরআন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে বায়ানুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসিরের কিতাবে লেখকেরা লিখেছেন আল্লাহ পাক 18,000-এর মতো মখলুক যা কিছু বানিয়েছেন পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। তাফসিরের কিতাবে এসেছে আল্লাহ পাক এই পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য মখলুক বানিয়েছিলেন 18,000-এর মতো। কোনো ব্যাখ্যাকারী বলেছেন 18 থেকে কিছু বেশি, আবার কোনো ব্যাখ্যাকারী বলেছেন 18 থেকে কিছু কম, আবার কোনো মুফাসসির বলেছেন 18,000। যাই হোক, এই 18,000-এর মতো সৃষ্টি পৃথিবীর সৌন্দর্য সৃষ্টি বানানোর জন্য, সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ পাক 18,000-এর মতো সৃষ্টি বানিয়েছিলেন। এই 18,000 সৃষ্টির থেকে বর্তমান হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যম দিয়ে সৃষ্টির অনুসন্ধান করে সন্ধান পেয়েছে 1.5 লক্ষের উপরে। কতটা বললাম? বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 1.5 লক্ষের উপরে ছাড়িয়ে গেছে। আচ্ছা, আগে সিলভার কাপ মাছ ছিল? কথা বলতে হবে। পোলট্রি মুরগি ছিল? আগে ছিল। জার্সি গরু ছিল? হাইব্রিড মাগুর ছিল? আগে ছিল? ছিল না। বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে প্রোডাকশন নিয়ে নিয়ে নতুন নতুন সৃষ্টি বানিয়েছেন। নতুন নতুন সৃষ্টি তৈরি হয়েছে 1.5 লক্ষের উপরে। এই 1.5 লক্ষের উপরে সৃষ্টি। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, জোরে বলে একটু সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামে তসবিহ পড়ে, আমার হুকুম মানে। আমি আল্লাহ আমার নামের প্রশংসা করে। কেবল সৃষ্টি সেরা করে যাদের বানিয়েছি তারা হলো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3-এর ভিতরে আল্লাহ বলছেন এই সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করে যাদের বানিয়েছি তারা হলো মানুষ। সব সৃষ্টি আমারে নেয়, মানুষ শুধু আমারে নেয় না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন সব সৃষ্টি আমারে নেয়, আমার মান্যতা দেয়, আমার হুকুম মেনে চলে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। কেবল মানুষকে সেরা করে বানিয়েছে বলে মানুষ শুধু আমারে নেয় না। আমার আল্লাহ পাক বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শুকুর। এই পয়গম্বর দাউদ তুমি শোনো, যারা সৃষ্টির সেরা তারা সবাই যে আমি আল্লাহ আমারে নেবে এটা কোনো যুক্তির কথা নয়। তবে আমার সৃষ্টির সেরা মানুষের ভিতরে অল্প কিছু সৃষ্টি যদি আমি আল্লাহ আমার ইবাদত করে, আমার হুকুমের মান্যতা দেয়, মর্যাদার আযান শুনে মসজিদে জামাতে হাজির দেয়, আমি আল্লাহ তাতেই খুশি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যে সামান্য কিছু বান্দা যদি মর্যাদার আযানে কান দেয়, রমজান মাসে ইফতারে প্লেটের সামনে নিয়ে বসে রয়েছে আর মসজিদের দেওয়ালের ঘড়ির দিকে তাকাচ্ছে আর 3 মিনিট বাকি আর 2 মিনিট বাকি, সামনে পানির গ্লাস, ইফতারে পেলে শসা শাকালু খলা ছোলা অনেক কিছু রয়েছে, কলিজা শুকিয়ে যাচ্ছে পিপাসায়, আবার ক্ষুধায় সারাদিন সেই ভোর 4টে থেকে ফজরের আজানের আগে থেকে না খেয়ে রয়েছে, সামনে প্লেটে ইফতার, পানিরও গ্লাস, আজকে ইচ্ছা করলে তুলে খেতে পারি না, পিপাসায় কাতর, পানি সামনে, ছোলা কলা শাকালু এটা ওটা সব ইফতারে প্লেটে ভরা। বান্দা একবার প্লেটের দিকে তাকাচ্ছে, একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কারণ 2 মিনিট বাকি। আচ্ছা কোনো ব্যক্তি এই 2 মিনিট বাকি থাকতে খায়? বলে জীবন যদিও যায়, মরিয়ে যদিও যায়, এই 2 মিনিট আর থাকবো চুপ করে, তাই চোখ মুখ আধা হয়ে টলিয়ে যদি পড়ি তাও ভালো। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের বলেন, ফেরেশতারা আমি যখন মানুষ বানানোর চিন্তা ভাবনা নিয়েছিলাম সে সময় তোমরা নিষেধ করেছিলে, তোমরা বলেছিলে কলু ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। লম্বা কথা, আমি সংক্ষেপে একটু ওলিদের জীবনের দিকে নিয়ে যাব আপনাদের। তবে একটু প্রথম জমিটা চষে নিচ্ছি, মানে ঘাস বাগানে দানা দিলে তো চারা হবে না, হবে নাকি? ঘাস বাগানের দানা ছড়ালে ও দানা জমিনের সঙ্গে কানেকশন না হলে চারা হবে না, দানা নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা জমি চষে নিচ্ছি ট্রাক্টর দিয়ে, ট্রাক্টর পর্যন্ত নাকি জমি চষে নিচ্ছি, নিয়ে তারপরে দানা ছড়াবো, তেল সার পাউডার দেবেন, ইনশাল্লাহ গাছ হবে, বড় হবে, একদিন ফসল নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। সকলে বলি আমিন, জোরে বলুন একটু আমিন। এখন আল্লাহ আমাদের আগে পূর্বে পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছিলেন একটি সৃষ্টিকে, যে সৃষ্টির নাম হলো জিন জাতি। কি জাতি? জিন। জিন এই সৃষ্টিকে আল্লাহ পৃথিবীতে আমাদের আগে পাঠিয়েছিলেন। তার আগে আল্লাহ বানিয়েছেন আরেকটা সৃষ্টিকে, সে সৃষ্টির নাম হলো মালায়েকা। ফার্সি ভাষায় তাকে ফেরেশতা বলা হয়। আমরা যাদের বাংলা ভাষায় দেবতা বলি, কি বলি? বাংলা ভাষায় দেবতা বলা হয়, মানে আল্লাহর হুকুমের মান্যতা ছাড়া অন্য কোনো কাজ করে না। ফার্সিতে এদের ফেরেশতা বলা হয়, আরবিতে এদের মালায়েকা বলা হয়। ফেরেশতা তৈরি হলো নূর দিয়ে। কি দিয়ে? নূর দিয়ে। আর জিন তৈরি হলো আগুন দিয়ে। আর মানুষ তৈরি হলো কি দিয়ে? মানুষ তৈরি করা হয়েছে মাটি দিয়ে। এখন একটা সৃষ্টি বানানো হয়েছে নূর দিয়ে, একটা সৃষ্টি বানানো হয়েছে আগুন দিয়ে, একটা সৃষ্টি বানানো হয়েছে মাটি দিয়ে। এই 3টি সৃষ্টি হলো সব সৃষ্টির ভিতরে সেরা। 3টি সৃষ্টি হলো সব সৃষ্টির ভিতরে সেরা। এখন নূরের দাম বেশি না আগুনের দাম বেশি না কাদার দাম বেশি? মনে কি বলে? নূরের দাম বেশি না আগুনের দাম বেশি না পচা কাদা মাটির দাম বেশি? কিসের দাম বেশি? মনে মনে একটু চিন্তা ভাবনা করলে আমরা ধারণা করব নূরের দাম সব থেকে বেশি। কারণ নূর হলো জ্যোতিষ্কময় জিনিস, আগুন সব পুড়িয়ে ধ্বংস করে দিয়ে দেয়। আর পচা কাদা মাটি তো বর্ষাকালে মাটিতে নামতে চাই না,
পচা কাদা পায়ে লাগলে পা দিতে আর না, মেয়েরা হলে কম্বলে ঢুকতে দেবে না, ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন তোমরা ধারণা করছো নূরের মর্যাদা দাম বেশি, আর নূর দিয়ে বানিয়েছি আমি ফেরেশতা, যাদের বিবি নাই, বাচ্চা নাই, খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, তারা 24 ঘন্টা আমি আল্লাহ আমার ইবাদতে মত্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তারপরে আমি আগুন দিয়ে বানিয়েছি জিন জাতিকে, ওরা হাজার হাজার বছর পৃথিবীতে হায়াতে বেঁচে থাকে। একটা জিন 2.5 থেকে 3,000 বছর হায়াত পেয়ে বেঁচে থাকে। জিন জাতি এরা মাটির তলা দিয়ে যায়, পানির ভিতর দিয়ে যায়, যখন তখন রূপ পরিবর্তন করে। ওদের গায়ে ডানা আছে, ডানা মেরে উড়ে এদেশ থেকে সে দেশে যায়, কোনো এরোপ্লেন হেলিকপ্টার ওদের লাগে না। ওরা আবার আকাশ পর্যন্ত উড়ে যায় আসমানি খবর নেওয়ার জন্য, এবং 2,500-3,000 বছর পর্যন্ত হায়াত পায়, বেঁচে থাকে। আর মানুষ বানানো হলো পচা কাদামাটি দিয়ে। এরা হলো সেরা সৃষ্টির একটি সৃষ্টি। আল্লাহ বললেন শোনো, এই 3টি উপাদান দিয়ে 3টি সেরা সৃষ্টি আমি বানিয়েছি, তবে 3টি সৃষ্টির ভিতরে সেরা হলো ওই কাদামাটি দিয়ে বানানো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা 1000 বছর একটানা ইবাদত করলে যতটা মর্যাদা পাবে, খুব ভালো করে শোনেন, ফেরেশতারা 1000 বছর একটানা খাওয়া নাই, ঘুম নাই, বিবি নাই, বাচ্চা নাই, সংসার নাই, ধর্ম নাই, চাষ নাই, বাস নাই, রোগ নাই, বিমারি নাই। এই বাচ্চা কথা বলিস না মা, এই এখন কথা বলিস না, যাদের কোনো রকম কাজকর্ম কিছুই নাই, তারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত অতীতে করেছেন, বর্তমানে করছেন, ভবিষ্যতে করবেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, কোরআনে এসেছে আল্লাহ যখন যেটা বলেন ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপ দান করেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আল্লাহ যখন যেটা বলেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওরা শুধু হুকুমের অপেক্ষায়। আল্লাহ যেই কিছু করতে বলে সঙ্গে সঙ্গে সে কাজটা বাস্তবে রূপ দান করে। আর আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ হবে না লস হবে। কি ঠিক বললাম না ভুল বললাম? কিছু করতে গেলে আমরা আগে দেখি লাভ হবে না লস হবে। যদি বুঝি এই কাজটা করলে লস হবে, ও কাজ করব। এই কাজটা করলে লস হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, কিন্তু আমরা মূল্য পাবো না, এ কাজ আমরা করব, ও কাজ করব না। ফেরেশতারা বলে লাভ লস বুঝি না, আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে হুকুম পালন করে আল্লাহকে খুশি করতে হবে। এই ফেরেশতারা 1000 বছর ইবাদত করলে যতটা সওয়াব মূল্য আল্লাহর কাছে পাবেন, এই কাদামাটির মানুষ এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ ওই ফেরেশতাদের 1000 বছরের ইবাদত থেকে মানুষের মর্যাদা মূল্য বেশি দান করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এবার বলুন, আমি আর লম্বা অন্যদিকে নিয়ে যাব না, কারণ যত লম্বা করব বক্তৃতা লম্বা হয়ে আসবে। তাহলে ফেরেশতারা 1000 বছর ইবাদত করলে যে মর্যাদা আল্লাহর কাছে পায়, আর মানুষ এক ওয়াক্ত নামাজ যদি পড়ে, হাদিস শরীফ এসেছে নবীজি বলছেন ফেরেশতাদের 1000 বছরের ইবাদতের থেকে মানুষের এক ওয়াক্ত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি। ফেরেশতারা ডেকে বললেন, ইলাহি ব্যাপারটা তো বুঝলাম না, পরিশ্রম করলাম বেশি, কাজ করলাম বেশি, সময় দিলাম বেশি, আমাদের 1000 বছর ইবাদতের মূল্য আর মানুষ এক ওয়াক্ত নামাজ পড়লো তার মূল্য আমাদের মূল্যের থেকে বেশি। এ কিরকম একটা ইনসাফ হলো বুঝলাম না। আল্লাহ বলেন ওদের খাওয়া আছে, পেশাব আছে, পায়খানা আছে, বিবি আছে, বাচ্চা আছে, রোগ আছে, শোক আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, হাজারো জ্বালা যন্ত্রণা ওদের কাঁধে চাপানো হয়েছে। হাজারো জ্বালা যন্ত্রণা সমস্যা থাকার মাঝখানে যেই মুয়াজ্জিন আযান ধ্বনি দেয়, সব কাজে লাথি মেরে বান্দা যেই জামাতে মসজিদে শরীক হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের 1000 বছর ইবাদতের থেকে ওই এক ওয়াক্ত নামাজের মূল্য মানুষের আমার কাছে অনেক অনেক গুণে বেশি। এজন্য ফেরেশতাদের ইবাদতের প্রতিদান কোনো জান্নাত নাই। ফেরেশতা যে ইবাদত করছে হাজার হাজার বছর ধরে, ইবাদতের প্রতিদান প্রতিমূল্য কিন্তু জান্নাত নাই। ওরা শুধু হুকুমই পালন করে চলেছে। আর আমাদের ইবাদতের প্রতিদান একদিন জান্নাত হবে না, হবে না। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ আমাদের জন্য অমোঘ বাণী ঘোষণা করে দিয়েছেন, যারা শস্য দানা পরিমাণ সৎ কাজ করে আমার কাছে হাজির দেবে,
আমি সৎ কাজের প্রতিদান হাতে হাতে দিয়ে দেব। যারা অসৎ কাজ আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমি আল্লাহ আমার মর্যাদা আজানে কান দেবে না, আমার একটু নেবে না, আমার হুকুমের মান্যতা দেবে না। ও বান্দা অন্যায় করে আমার কাছে আসলে তার প্রতিদান যারা পরিমাণ হলো অন্যায়ের প্রতিদান আমার হাত থেকে পাবে। ওয়াকিমুল অজনাবিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান, কাউকে শস্য দানা পরিমাণ ক্ষতিগ্রস্ত করব না, আর কাউকে শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি দেব না। যে যেমনটা করে আসবে পৃথিবী থেকে তার প্রতিদান তাকে দেয়া হবে। এটা মানুষের জন্য আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। জান্নাত হলো পরম শান্তির জায়গা, আর জাহান্নাম হলো চরম অশান্তির জায়গা। জাহান্নাম হলো অগ্নিকুণ্ড, চরম অশান্তির জায়গা, দগ্ধ হওয়া জায়গা। কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলে একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শোনো বান্দা বান্দিরা, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, অপরাধী সাব্যস্ত হয়ে আমার কাছে যখন হাজির দেবে, এক কথা হাসরের মাঠে যখন এসে যাবে, ওয়াকিমুল ওয়াজনাবিল কিস্তি ওয়ালা তুকসিরুল মিজান, মিজানের দাড়ি পাল্লায় নাকি বুঝি ওজন করা হবে। কাউকে 100 বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, 100 বাড়তি ক্ষতিগ্রস্ত করা হবে না। যে যেমনটা আমল নিয়ে আসবে আমলের প্রতিদান সূক্ষ্ম বিচার করে সেদিন দেওয়া হবে। ন্যায়ের তুলাদণ্ডে মিজানের দাড়ি পাল্লায় ওজন করা হবে। তবে শোনো, যারা অপরাধী সাব্যস্ত হবে এদের বডিগুলোকে জাহান্নামের আগুন জ্বালিয়েছি, আগুনে পুড়িয়ে পুড়িয়ে দগ্ধ করা হবে। তবে এই ধারণা যেন দুনিয়ায় থেকে করো না। কোনো ভিন ধর্মাবলম্বী মারা গেলে ধর্মীয় বিধান মোতাবেক শ্মশানের চিতায় পুড়িয়ে দেহটা ছাই বানিয়ে দেওয়া হয়, ভস্ম করা হয়। মরণের পরে যে লোককে পোড়ানো হলো তার অস্তিত্ব তার কিছুই খুঁজে পাওয়া গেল না। ছাই হলো ছাই, পুড়িয়ে ছাই হলো। হাওয়া লাগে, কাল বৈশাখীর ঝড় হয়, ছাইগুলো উঠতে শুরু করে দেয়। পুকুর পুষ্কুনে খালে বিলে যেয়ে পড়ে পানির সঙ্গে মিশে পানি মাটি হয়ে যায়। তোমরা জানো, এই ধারণা করিও না আমি আল্লাহ যে আগুন বানিয়েছি তোমাদের অপরাধের শাস্তি দেওয়ার জন্য। ও আগুন কিন্তু দুনিয়ার আগুনের মতো এইরকম স্বাভাবিক আগুন নয়। আল্লাহ পাক জানালেন, জিবরিল আমার পয়গম্বর আদম নবী কাঁচা জিনিস রান্না করার জন্য, সিদ্ধ করার জন্য আগুন চেয়েছে। আল্লাহ পাক তাই জাহান্নামের আগুনকে 70টা ভাগে ভাগ করে একটা ভাগ পাথরের উপরে দিয়েছিলেন। পাথরের উপরে আদম সবিল্লাহকে বলা হলো, দুটো পাথর একসঙ্গে ঘষাঘষি করো, ওর থেকে যা চকমকি বার হবে ওটাই হলো দুনিয়ার আগুন। এই 70 ভাগের 1 ভাগ জাহান্নামের কঠিন আগুন থেকে 70-এর 1 ভাগ দেওয়া হয়েছে মানুষকে। এখন এই আগুন শক্ত না নরম? দুনিয়ার আগুন কড়া না নরম? দুনিয়ার আগুন কড়া। আমাদের চোখের সামনে কত মানুষকে শ্মশানের চিতায় সাজিয়ে দিয়ে তেল কাঠ কয়লা দিয়ে পুড়িয়ে দেখবেন ধূলিসাৎ করে দিয়ে দেয়। ধূলিসাৎ যখন হয়ে গেল তারা ধারণা করে শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন কোরআনে সূরা বাকারার ভিতরে, সুম্মা ইউহয়িকুম, দুনিয়ায় পুড়ে মানুষ শেষ হয়ে গেছে বলে জানি ধারণা করিও না। পরকালের আগুন তার 69 গুণ বেশি কঠিন, সেখানে তোমাদের দগ্ধ করা হবে। পৃথিবীর আগুনের কালার হলো লাল বর্ণ, জাহান্নামের আগুনের কালার হলো ঘোর কৃষ্ণ কালো বর্ণ। আল্লাহ পাক কঠিন কড়া আগুন বানানোর জন্য 3000 বছর ধরে 1000 বছর করে জ্বালিয়েছেন ফেরেশতাদের দিয়ে। যারা আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর মদের নেশায় থাকবে, তাসের আড্ডায় থাকবে, জুয়ার আড্ডায় থাকবে, অবৈধ মেয়েদের নিয়ে লারে লাপ্পা করবে, পিকনিক স্পটে গার্ডেনে যাবে, চরিত্র নষ্ট করবে পশুর মতো। ওদের শাস্তি সাধারণ আগুনের শাস্তি দেওয়া হবে না, ও আগুন একটু কঠিন আগুন বানানো হবে। তাই ফেরেশতাদের বলেন 1000 বছর আগুন জ্বালাও। দেখবেন আমার মাঝে মাঝে শীতকালে খেজুরের রস, তালের রস নিয়ে জ্বালাই গুড় করার জন্য। খেজুরের রস, তালের রস, আখের রস। আচ্ছা, রসের কালার আর গুড়ের কালার এক না আলাদা? রস আর গুড় কালার এক না আলাদা? রস জ্বালালে গুড়ের কালার পরিবর্তন হয়, ঠিক কি না? দেখবেন রস জ্বালিয়ে যখন গাঢ় হয়ে যায় গুড়ের কালার পরিবর্তন হয়।
আল্লাহ বলেন আমার জাহান্নামের আগুনকে একটু জ্বালিয়ে গুড় বানাও। তো ফেরেশতারা আগুন জ্বালাচ্ছে 1000 বছর। আমাদের তো 2-1 ঘন্টা রড জ্বালালেই গুড় হয়ে যায়, 1000 বছর জ্বালিয়েছে। আল্লাহ বলেন কালার কেমন হয়েছে? বলে আল্লাহ 1000 বছর আগুন জ্বালিয়েছে, কালার হয়েছে এখন সাদা সাদা। আল্লাহ বলেন আসামিদের উপযুক্ত শাস্তির কালার হয়নি, আরও 1000 বছর জ্বালো। আরও 1000 বছর জ্বালানো হয়েছে। আল্লাহ বলেন আগুনের কালার পরিবর্তন হয়েছে না সাদা? বরাবর কালার পরিবর্তন হয়ে লাল রং হয়েছে, লাল, সাদার থেকে লাল হয়েছে। আল্লাহ বলেন এখনও উপযুক্ত হয়নি। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, মদ গাঁজা সুদ ঘুষ অবৈধ কাজ করবে, চরিত্র নষ্ট করবে, ব্যভিচার করবে, পশুর মতো আদর্শ নষ্ট করবে, ওদের শাস্তি দেওয়ার জন্য আগুন উপযুক্ত হয়নি। আর 1000 বছর জ্বালাও। তো আর 1000 বছর জ্বালানো হলো আগুন। জ্বালানোর পরে আগুন পুড়িয়ে পুড়িয়ে রং হয়েছে ঘোর কৃষ্ণ কালো। আল্লাহ বলেন এবার আগুনের কালার কেমন হলো? ফেরেশতারা বলছেন সাদার থেকে লাল, লালের থেকে কালো। আল্লাহ বলছেন এবার উপযুক্ত হলো। এই কালো আগুন দিয়ে জ্বালানো হবে আমার বান্দাবান্দিদের, যারা আমার গাইড বুক কোরআনের অনুসরণ করবে না, কোরআনের নিয়ম নীতি মানবে না, তাদের জ্বালানো হবে আগুনে। তো এই পৃথিবীর আগুনের মতো এই আগুনের কিন্তু ক্রিয়া থাকবে না। এই আগুন এমন আগুন, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন সব সৃষ্টির পৃথিবীতে মরণ হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না কোরআনে? প্রত্যেকটি সৃষ্টির মরণের আস্বাদ চাকানো হবে। যত সৃষ্টি পৃথিবীতে এসেছে সব সৃষ্টির মরণের আস্বাদ চাকানো হবে। আবার সূরা বাকারা আল্লাহ বলছেন সুম্মা ইহুইকুম, দুনিয়ার মরণ কিন্তু তোমাদের শেষ নয়, তোমাদের কিন্তু দুনিয়ার মরণের পরে আবার জিন্দা করা হবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। তোমাদের পৃথিবীর মরণের পরে কেউ যাবে কবরে, কেউ যাবে শ্মশানে। মানুষ মারা গেলে 3টে ভাগে ভাগ করা হয়। কটা? ঘুমিয়ে পড়েছেন দিনের বেলা? 3টে ভাগে ভাগ করা হয়। মানুষ মারা গেলে শেষকৃত্য করা হয় 3 রকমভাবে। একদল হিন্দু, জৈন, শিখ সম্প্রদায় যারা, এদের মরণের পর আগুনে পোড়ানো হয়। পারসিক যারা, পারসিক অগ্নি পূজারক, এরা মরণের পরে আগুনে পড়ে না, ওদের কোমরে দড়ি বেঁধে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে ফেলে দেওয়া হয়। আর একদল মারা গেলে এদের মাটির নিচে কবরস্থ করা হয়, যারা মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এরা মারা গেলে কবর দেওয়া হয়। আপনার এলাকায় আছে খ্রিস্টান টিস্টান আছে নাকি? এলাকায় নেই, আশেপাশে আছে দেখবেন, যেখানে খ্রিস্টানরা বাস করে। ওরা মারা গেলে কিন্তু আমাদের মতো কবর দেয়, আর একটা যুক্ত চিহ্ন কবরের মাথায় লাগিয়ে দেয়। ইহুদি, খ্রিস্টান আর মুসলিম 3টি ধর্মাবলম্বী মারা গেলে কবরস্থ হয়। হিন্দু, জৈন, শিখ সম্প্রদায় যারা, এরা মরণের পর আগুনে পড়ে তারা। আর পারসিক যারা অগ্নি পূজারক, এরা মরণের পরে ওরা আগুনেও যায় না, কবরেও যায় না। ওদের মাজায় দড়ি বেঁধে গরু ছাগল মারা গেলে যেমন ভাগাড়ে ফেলে দেয়, ওই রকম ফেলে দিয়ে আসে। বিভিন্ন জীবজন্তু যার যতটা পছন্দ 2-5 কেজি করে খেয়ে কমপ্লিট করে দেয়। এখন এই দুনিয়ার নিয়ম নীতি, আল্লাহ বলছেন ওই নিয়মটা কিন্তু শেষ নয়, কেবল পৃথিবীর মানুষের চোখের আড়াল করানো হলো মরণের পর। কারণ মরণের পরে 2-4 ঘন্টা 20 ঘন্টা হয়ে গেলে পচতে শুরু করে। এই জন্য মানুষ দুর্গন্ধ থেকে নিষ্কৃতির জন্য দূরের দিকে তাদের সমাধি শেষকৃত করে। কোরআনের সূরা বাকারায় এসেছে সুম্মা ইহুইকুম, তোমাদের মরণটাই কিন্তু শেষ নয়, তোমাদের আবার জিন্দা করা হবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। তোমরা জানো, এই ধারণা করো না পৃথিবীর মরণ হয়ে গেলেই শেষ হয়ে গেল। যারা এই ধারণা করবে যে মরণের পর আর কিচ্ছু নাই, তারা আসলে বেঈমান, আল্লাহ বিশ্বাসী নয়। আল্লাহ বলছেন আমার কোরআনকে যারা অবিশ্বাস করবে তারা বেঈমান হিসেবে বিবেচিত, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। পয়গম্বর পর্যন্ত আমাদের মনের ভিতরে মাঝে মাঝে সবসময় সন্দেহ হয়। পয়গম্বরদের মনের ভিতরে এমন ধ্যান ধারণা হলো। একজন জালালি কদরের পয়গম্বরের নাম আপনাদের কাছে বলি, যার নাম হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? আরেকজন আল্লাহর প্রেমিক পয়গম্বর খলিলুল্লাহ বলে যাকে আখ্যায়িত করা হয়েছে, যিনি বড় বড় পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। ছেলে কোরবানি দিতে গিয়ে ফার্স্ট হলেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ।
6 বছর বিবি বাচ্চাকে ঘর ছাড়া করে 6 বছর দূর দেশে মরুভূমির পাহাড়ি এলাকায় রেখে আসলেন, দেখা সাক্ষাৎ কিছুই করেনি। আমরা যদি আমাদের বিবিদের বলি, রাতের বেলা ঘুমিয়ে স্বপ্নে দেখেছি আমার এই 6 মাসের বাচ্চা তোরে ফাঁকা মাঠের মাঝখানে পুকুরের পাড়, যেখানে 3টে খেজুর গাছ 2টো বাবলা গাছ রয়েছে, ওইখানে রেখে আসবো ফাঁকা মাঠের মাঝখানে, আশেপাশে ঘর বাড়ি নাই, 6 বছর থাকতে হবে। আচ্ছা আমাদের মেয়েরা মেনে নেবে? তুমি থাকবে বাড়ি আর আমি এই ছোটো বাচ্চা 6 মাসে নিয়ে ফাঁকা মাঠের মাঝখানে থাকবো? থাকতে হয় তুমি থাকো। এ বলবে না? বলবে না? মেয়েরা বলবে থাকতে হয় তুমি থাকো, আমার পক্ষে সম্ভব হবে না। স্ত্রী কেমন, স্বামী কেমন? স্বামী বললেন, স্ত্রী সঙ্গে সঙ্গে মান্যতা দিলেন, রেখে আসলো 6 বছর। চতুর্দিকে গোল পাহাড়, মাঝখানে গর্ত জায়গা, যে জায়গাটি বর্তমান কাবা শরীফের চাতোয়াল, ঘর বাড়ি কিছুই ছিল না, ফাঁকা জায়গা। 6 বছর কাল বিবি বাচ্চাকে রেখে ইরাকের বাবেলের শহরে ফিরে এসেছিলেন। 8 থেকে 850 মাইল রাস্তা পাহাড়ি এলাকা। কতটা বললাম? 8 থেকে 850 মাইল রাস্তা, শুধু পাহাড় আর পাহাড় টপকিয়ে এত দূরে বিবি বাচ্চাকে রেখে চলে গিয়েছিলেন। 6 বছরের ভিতরে খোঁজ খবর নিতে যায়নি। খোঁজ খবর নিতে গেলে পরীক্ষায় ফেল। উনি বললেন, আল্লাহ পরীক্ষা যখন নিতে চাইছো, আমার বিবি বাচ্চার থেকে তোমারে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা দিলেন, পাশ করলেন। এই পয়গম্বর ইব্রাহিম একদিন বলছেন, কাইফা তুহিল মাউতা ইয়া রব্বি, ও আল্লাহ তুমি নাকি আবার মরা জেন্দা করবে? ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নাকি আবার মরা জেন্দা করবে? আল্লাহ বলছেন, আওয়ালাম তুমি ইয়া ইব্রাহিম, এ পয়গম্বর আমি যে মরা জেন্দা করতে পারি এটা তোমার বিশ্বাস হয় না? পয়গম্বরকে আল্লাহ বলছেন, আওয়ালাম তুমি ইয়া ইব্রাহিম, আমি যে মরা জেন্দা করতে পারি এটা তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী মাথা চুলকানো শুরু করেছে। আমরা মাঝে মাঝে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে মাঝে মাঝে ধ্যান ধারণা করতে যে আল্লাহর সঙ্গে কুফরি করে বসি। পয়গম্বরেরা কিন্তু মাবুদের সঙ্গে কোনোদিন কুফরি করেনি। আমি পূর্বে বক্তৃতার প্রারম্ভে বলেছি, 2টি দলের মানুষ পৃথিবীতে আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে এই পৃথিবীতে নজির সৃষ্টি করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলিয়া উলিয়ার দল। আর এখানে আমি নবীদের কথা বলছি আপনাদের কাছে। আল্লাহ বলছে, রে নবী ইব্রাহিম, আমি আল্লাহ যে মরা আবার জেন্দা করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা চুলকাচ্ছে, চিন্তা করতেছে, যদি বলি না আর আল্লাহ যদি জেন্দা করতে পারে তাহলে আমি তো বেঈমান হয়ে যাব, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। পৃথিবীতে 2টি দলের মানুষকে আল্লাহ পাক আধ্যাত্মিক জগতের জ্ঞান দান করেছেন, যে জ্ঞান দুনিয়ার স্কুল কলেজের মাধ্যম দিয়ে মানুষ পেতে পারেনি, ওটা সরাসরি মাবুদের কাছ থেকে প্রাপ্ত হয়েছে। আমার ভাইরা, একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো অলিয়া উলিয়ার দল। যে অলির সম্পর্কে আজকের এই দিওয়ালকে খাস মজলিস। এখন নবীরা কোনোদিন ভুল করে না, আর কোনো কারণে যদি কোনো নবী একটু ভুল করেছেন সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছেন। আর আমরা বলি পরে হবে, এ বলি না পরে হবে, পরে করব। আল্লাহ বলে পরে করতে করতে আজরাইল দিয়ে তো চাবি মোড়া দিয়ে কাজ কমপ্লিট করব। তো পয়গম্বর চিন্তা ভাবনা করে বলছেন, কলু বালা ইয়া রব্বি, আল্লাহ তুমি মরা জেন্দা করতে পারো ওটা আমার বিশ্বাস হয়। একটু চিন্তা ভাবনা করে ইব্রাহিম বলছেন, তুমি মরা জেন্দা করতে পারো ওটা আমার বিশ্বাস হয়। আচ্ছা, মানুষের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? কার জ্ঞান বেশি? আল্লাহ বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের মেমোরিতে ব্রেন মগজে যে জ্ঞান, ও জ্ঞান আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান। তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, ও জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি জ্ঞান। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান নিয়ে আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটার ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ আছে? আল্লাহর জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পেরেছে? পারেনি, এবং কিয়ামত পর্যন্ত পারবে না।
থানার পরিকল্পনা চিন্তা হবে না আলাদা, মানুষের পরিকল্পনা চিন্তা হবে না আলাদা। পয়গম্বর বলেন আমি যদি বলি মরা জিন্দা করতে তুমি পারবে না, তা তো পয়গম্বর বলছে আল্লাহ যদি পারে তাহলে তো আমি বেঈমান হয়ে যাব। তাই চিন্তা ভাবনা করে বললেন কলু বালা ইয়া রব্বি, আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারো। পয়গম্বর যেই বললেন আল্লাহ তুমি মরা জিন্দা করতে পারো, আল্লাহ ঘুরিয়ে প্রশ্ন করলেন তাহলে প্রশ্ন করলি কেন? আমি মরা যখন জিন্দা করতে পারি প্রশ্ন করলি কেন? পয়গম্বর ইব্রাহিম বলছে আল্লাহ মনের ভিতরে কুটকুট করে, তাই কি করে? মনের ভিতরে কুটকুট করে, মরে গেল, পচে গেল, মাটির সঙ্গে মিশে গেল, পুড়ে ছাই হলো, এ আল্লাহ আবার কি করে জিন্দা করবে? এই কুটকুটে বেড়াম আমার ভিতরে কুটকুট করে। আমার ভাইরা, আল্লাহ বলেন তোর কুটকুটে বেড়াম আগে দূর করব, তারপর আমার দিনের কাজ তোর দিয়ে জনগণের কাছে করাবো। এই কুটকুটে বেড়ামওয়ালা পয়গম্বর দিয়ে আমি দিনের কাজে সফলতা অর্জন করতে পারবো না। রোগ বেমারিওয়ালা পয়গম্বর দিয়ে আমার দিনের কাজে সফল আসবে না। তোর কুটকুটে বেড়াম আগে দূর করব। পয়গম্বর বললেন আল্লাহ কিভাবে দূর করবেন? আমার আল্লাহ বললেন পয়গম্বর ইযহাব ইলা জাবাল, তোর বাড়ির সামনে বেরিয়ে দেখ যে পাহাড় দেখতে পাস, ওই পাহাড়ে আয়, তোর রোগ বেমারি আগে দূর করবো, তারপরে তুই দিয়ে দিনের কাজ করাবো। আর পয়গম্বর বলছেন আল্লাহ যাচ্ছি, কারণ আপনার হুকুমের খেলাফ তো আমরা পয়গম্বর করতে পারি না। বের বাড়ি থেকে রওনা দিয়েছেন, আল্লাহ বলছেন কুমিয়া ইব্রাহিম, এ পয়গম্বর একটু দাঁড়া। পয়গম্বর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছেন আল্লাহ তুমি বোধহয় পারবেন না, তাই আমার যেতে বললে আবার এখন দাঁড়াতে বলছে। আল্লাহ বলেন পয়গম্বর আমি মরা জিন্দা করতে পারি, এটা তোরে দেখিয়ে কুটকুটে ব্যায়াম দূর করার জন্য একটু হুকুম করছে, আমার হুকুমটার মান্যতা দে। পয়গম্বর বলেন আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলেন তোর বাড়ি থেকে 4 রকম জীবন্ত জীব ধরে নে, তোর ঘর থেকে 4 রকম জীবন্ত জীব ধরে নে, যা পাবি। পয়গম্বর বাড়ি এসে 4 রকম জীবন্ত জীব নিলেন। তফসিরের ভিতরে লেখকেরা লিখেছেন একটা ময়ূর নিয়েছেন, ময়ূর, একটা কবুতর নিয়েছেন। অধিকাংশ পয়গম্বররা ছাগল ভাড়া দুম্বা চড়াতেন, অধিকাংশ পয়গম্বর বাড়ি থেকে একটা ছাগল নিয়েছেন, আর বাড়ির ডোবের থেকে কোঠার থেকে একটা মোরগ নিয়েছে। মোরগ করকম হলো, করকম হলো, দুপুরে খান্ডি বাদে মানে হচ্ছে আজকে 4 রকম। একটা মোরগ নিয়েছেন, মোরগ, একটা ময়ূর নিয়েছেন, ময়ূর, তিনি একটা ছাগল নিয়েছেন আমার ভাইরা, আর চালের থেকে একটা চড়ুই পাখি ধরে নিয়েছেন। চড়ুই পাখি, চড়া পাখি পর্যন্ত নাকি, এই চড়াই পাখি ধরে নিয়েছেন। আবার কোনো বর্ণনাকারী বলেছেন ময়ূরের পরিবর্তে তারা বলেছেন কবুতর। যারা ময়ূর বলেছেন কবুতর বাদ দিয়েছেন মুফাসসিরগণ, আর যারা কবুতর বলেছেন ময়ূর বাদ দিয়েছেন। আল্লাহ বলেন 4 রকম জীবন্ত জীব নিয়ে একেবারে পাহাড়ে ওঠো। ইব্রাহিম ওই বাড়ি থেকে 4 রকম জীবন্ত জীব জানতো, চড়াই পাখি একটা, কবুতর একটা, মোরগ একটা, ছাগল একটা, নিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। আল্লাহ বলছেন এ পয়গম্বর একটু দাঁড়া। পয়গম্বর দাঁড়িয়ে বলছেন আল্লাহ আবার কি শিখিয়ে হলো? বলে একটা ছুরি নে, একটা ছুরি নে, জবাই করতে হবে তো। তো পয়গম্বর বাড়ি থেকে আবার একটা ছুরি নিয়েছেন, নিয়ে বলা হলো ইরফা রাসাকা ইলা জাবাল, একদম পাহাড়ের মাথায় ওঠো। পয়গম্বর ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বললেন 4 রকম জীবন্ত জীব নিয়ে পাহাড়ের উপরে এসো। 4 রকম জীবন্ত জীব নিয়ে ইব্রাহিম নবী গেলেন। আল্লাহ বললেন আমার নামে 4 রকম জীবন্ত জীব জবাই করো, খুব সংক্ষেপ করে বলে। তো ইব্রাহিম নবী চড়াই পাখি ধরলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, পাহাড়ের মাথায় উঠে দিয়ে জবাই করে দিলেন। ছাগলটা ধরে নিয়ে পাহাড়ের মাথায় বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করে দিলেন। কবুতরটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়ে দিলেন। চড়ুই পাখিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়ে দিলেন। দিয়ে বলছেন আল্লাহ তুমি 4 রকম জীবন্ত জীব আনতে বলেছ, আমি জবাই করতে বলেছো, করে দিলাম। এখন তুমি মরা কি করে জিন্দা করবে তা তো দেখালে না। আল্লাহটাকে বলছেন যার গায়ে পালক পাখনা আছে টেনে টেনে ছাড়া,
যার গায়ে পালক পাখনা নয়, চামড়া রয়েছে, ওগুলো টেনে টেনে ছাড়া। তো ছাগলের চামড়া ছাড়িয়ে ফেলেছে, পাখির পালক পাখলার চামড়া ছাড়িয়ে ফেলেছে, মোরগের পালক পাখনাগুলো চামড়া ছাড়িয়ে ফেলেছে। ফেলার পরে বলছেন, আল্লাহ তুমি যেটা বলেছো সেটা করেছি। আল্লাহ বলছেন, এবার সামনে একটা পাথর নেই, এত ধারালো ছুরি দিয়ে যত গুঁড়ো পারিস কপিয়ে কপিয়ে কিমা কর। এর 4 রকম জীবন্ত জীব, যত গুঁড়ো পারিস কপিয়ে কপিয়ে কিমা কর। তো মুসা নবী কপিয়ে কপিয়ে ছাগল গুঁড়ো গুঁড়ো মুসুরির দানা নাই, মটরের দানা নাই করলেন। কবুতর কপিয়ে কপিয়ে কিমা করলেন, ছাগল কপিয়ে কপিয়ে কিমা করলেন, কবুতর কপিয়ে কপিয়ে ছোট্ট ছোট্ট দানা করলেন। আল্লাহ বলেন, এবার মুড়ি চানাচুরের মতো মশলার মতো হুড়া। ছাগল, মোরগ, কবুতর, চড়াই পাখি একসঙ্গে সব হুড়িয়ে ফেলেছে। আদানের সময় কখন? ও আচ্ছা ভাই, 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এবার পয়গম্বর 4 রকম জীবন্ত জীব একসঙ্গে কপিয়ে গুঁড়ো গুঁড়ো করে সব মুড়ি চানাচুরের মতো হুড়িয়েছে। হুড়ানোর পর এবার বলছেন, আল্লাহ যা বললেন তাই করলাম। আল্লাহ বলছেন, এবার এক একটা জীবন্ত জীবের নাম ধরে বল, কুম বিজনিল্লাহ ইয়া আইয়ুহাদ দুজাজ, এ মোরগ আল্লাহর হুকুমে যেমন ছিলি তেমন হও। কুম বিজনিল্লাহ ইয়া আইয়ুহাস সাত, এ বকরি ছাগল পূর্বে যেমন ছিলি তেমন হও। কুম বিজনিল্লাহ ইয়া আইয়ুহাত তাইর, এ পাখি চড়ুই যেমন ছিলি তেমন হও। মুসা হযরত ইব্রাহিম নবীর বলতে দেরি, কিন্তু তৈরি হতে দেরি হচ্ছে না। সঙ্গে সঙ্গে মোরগ তৈরি হয়েছে, কক কক করতে করতে পাহাড়ের মাথা দিয়ে নেমে গেল। মুসা নবী বললেন, এ চড়ুই পাখি যেমন ছিলি পূর্বে তেমন হও। সঙ্গে সঙ্গে গোস্তর ওই ঢিবির ভিতর থেকে চড়ুই পাখির গোস্ত যেখানে ছিল সেগুলো বেরিয়ে এসে একটা চড়ুই পাখি হয়ে কিচির মিচির করতে করতে উড়ে গেল। আল্লাহ বললেন, এবার ছাগলের জেন্দা হতে বল। ছাগল সঙ্গে সঙ্গে জেন্দা হতে বললেন, জেন্দা হয়ে প্যা প্যা করে ডাকতে ডাকতে পাহাড় থেকে নেমে গেল। আল্লাহ বলেন, আর কি বাকি আছে? বলে, ময়ূর বাকি আছে কিংবা কবুতর বাকি আছে। আল্লাহ গোস্ত কতটা আছে? বলে, কবুতরের যতটা গোস্ত লাগে ততটা আছে। তো এর গোস্ত হতে যায়নি তো? বলে, তা তো দেখছি না, যার গোস্ত ততটাই রয়েছে। আল্লাহ বলেন, তাহলে কবুতরের জেন্দা হতে বল। যেই বলেছেন কবুতর জেন্দা হয়ে গেছে। আল্লাহ বলেন, মা তারা ইয়া ইব্রাহিম, দেখলি কি? এ পয়গম্বর দেখলি কি? পয়গম্বর বলছেন, আল্লাহ তুমি পারো, আল্লাহ তুমি পারো। আল্লাহ বলেন, তাহলে আর কুটকুটে ব্যায়াম আছে তোর ভিতরে? আমি তো চোখের সামনে দেখালাম মরা জেন্দা করতে পারি, আবার ভবিষ্যতেও মরা জেন্দা করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ।